প্রিয় এইচএসসি এবং আলিম ২৬ পরীক্ষার্থী ব্যাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের মধ্যে তোমাদের যে ৩০ নম্বর রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে তোমাদের থাকে উচ্চারণ। উচ্চারণের মধ্যে এই যে একটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা কি দেখো, উদাহরণ সহ এ ধ্বনি এই স্বরধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য ২৬ ব্যাচের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এফ এফ আই মানে ফাটাফাটি ইম্পর্টেন্ট। দেখো তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই প্রশ্নটা সমাধান করব এবং কখনো তোমরা এই প্রশ্ন নিয়ে বা এই প্রশ্নটা নিয়ে কখনো প্রশ্ন থাকবে না, ভুলবে না। দেখো ১ নম্বর হচ্ছে পদের শেষে। কার শেষে? পদ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা পদ। তাহলে পদের শেষে এ ধ্বনি সংবৃত হবে। এখন আমাদের জানতে হবে সংবৃত কি আর বিবৃত কি। দেখো সংবৃত মানে কি? সংবৃত মানে হচ্ছে অপ্রকাশিত। সংবৃত মানে কি? অপ্রকাশিত। আর বিবৃত মানে কি? আর বিবৃত মানে হচ্ছে প্রকাশিত। সংবৃত মানে হচ্ছে অপ্রকাশিত আর বিবৃত মানে কি? অপ্রকাশিত। এই বিষয়টা, এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এখন কোনটা অপ্রকাশিত কোনটা প্রকাশিত কিভাবে বুঝবো আমরা? দেখো আমি যদি বলি যে এ কার, এখন দেখো কোনটা প্রকাশিত আর কোনটা অপ্রকাশিত। এ হচ্ছে প্রকাশিত, মানে এ তার বর্ণ প্রকাশ হয়ে গেছে। আর এখানে এ কার হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। আমরা জানি বাংলা ব্যাকরণের যে কার বর্ণ কয়টি? 10টি। এই 10টি হচ্ছে তার বর্ণের সংক্ষেপ, মানে বর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে এ হচ্ছে বিবৃত, প্রকাশিত হয়ে গেছে। আর এই বাক্যের দেখো, এই বাক্যের এ কারটা হচ্ছে অপ্রকাশিত অর্থাৎ হচ্ছে সংবৃত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা সব একদম ইজিলি বুঝতে পারবো। দেখো আমরা এখন এই অংশটা বুঝতে পারলে আমরা বাকি পড়াগুলা ইজিলি বুঝতে পারবো। দেখো শিক্ষার্থীরা, তাহলে পদের শেষে এই স্বরধ্বনি সবসময় সংবৃত হবে। যেমন পদের শেষে এটা সংবৃত, অর্থাৎ এ কার আসছে এখানে সংবৃত। এখানে কিন্তু আমি যদি লিখি যে দোষ যোগ এ হবে না। এটাকে ব্যাকরণবিদরা মানে সংবৃত করে নিয়েছে, অর্থাৎ এ ধ্বনির সংক্ষিপ্ত রূপটাকে এ কার নিয়ে আসছে এখানে। বুঝে আসছে? তারপর গুণে একই কথা। 2 নম্বর আসুন, 2 অক্ষর বিশিষ্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অক্ষর নিয়ে পূর্বের ক্লাসে আমরা তোমাদের ভিডিও আপলোড করেছি এবং আমরা এই অক্ষর নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। অক্ষর নিয়ে এখন আমি আলোচনা করতে যাচ্ছি না, তোমরা আমাদের ভিডিওটা দেখে নেবে। অক্ষর 2টা অক্ষর বিশিষ্ট সর্বনাম অব্যয় পদে, আমি আবারও বলতেছি, 2টি অক্ষর বিশিষ্ট সর্বনাম এবং অব্যয় পদে সবসময় এ বিবৃত হবে। যেমন আমি বললাম যে এত, এই যে এত, আরেকটা কথা মাথায় রাখবা, এর একটা ভিন্ন রূপ আছে, সেটা হচ্ছে এ অথবা এ। ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো, তাহলে এত কেন? এখানে কিন্তু প্রত্যেকটা বিবৃত হয়েছে। কি হয়েছে? বিবৃত। এই যে অংশটা কিসে? বিবৃত হয়েছে। তাহলে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম অব্যয় পদে সবসময় এটা বিবৃত হবে। গেল। 3 নম্বর আসো, ইকার উকার। প্রত্যেকটা কার তার বর্ণ। ইকার মানে রস্বই আর উকার মানে কি? রস্যু। ইকার বা উকারের পরে এ থাকলে, ইকার উকারের পরে এ থাকলে, ইকার বা উকারের পরে কি? পরে এ থাকলে এটা কিও বিবৃত হবে। একারের পরে কি আছে? উকার আছে। একারের পরে কি আছে? ইকার আছে। তাহলে অবশ্যই কি হবে? বিবৃত হয়ে যাবে। কি হবে? সংবৃত হবে, মানে অপ্রকাশিত হবে। যেমন দেখি, অথবা এই যে বেলুনের দন্ত, এই যে বে একার হয়ে গেছে, এরপর রস্যকার আছে বিদায়, এর পূর্বে একার হয়েছে, এক সংবৃত হয়েছে। রস্যকার আছে বিদায়, এর পূর্বে একারটা কি হয়েছে? সংবৃত হয়েছে। আচ্ছা, আমরা 4 নম্বরে চলে যাই। শিক্ষার্থীরা 4 নম্বর অপশন আমরা সেখান থেকে আলোচনা করি। দেখো তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনিটা সবসময় উচ্চারণ সংবৃত হয়। কি হয়? সংবৃত। তাহলে সংবৃত মানে কি? অপ্রকাশিত হয়। এবার তৎসম শব্দটা কি? দেখো তৎসম শব্দ মনে রাখার কৌশল হচ্ছে, যে শব্দটা দেখতে কঠিন, বলতে কঠিন, লিখতে কঠিন এবং বলতে গেলে তুমি ভেঙে যাবা,
এমন সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি বললাম যে সূর্য, তৎসম শব্দ, ভাঙা যায় না। বললাম চন্দ্র, চন্দ্র তৎসম শব্দ, ভাঙা যায় না। বললাম প্রেম, দেশ, এগুলো ভাঙা যায়? যে শব্দগুলা ভাঙা যায় না এবং কঠিন, দেখতে কঠিন, বলতে কঠিন, শুনতে কঠিন, এই সমস্ত শব্দকে বলা হয় তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এ ধ্বনি সবসময় উচ্চারণ সংবৃত হবে, মানে অপ্রকাশিত থাকবে। যেমন দেশ একার সংবৃত, প্রেম একার সংবৃত। অর্থাৎ এখানে কিন্তু এ প্রকাশিত হয় নাই, অথবা এ প্রকাশিত হয় নাই, অথবা এ প্রকাশিত হয় নাই। 5 নাম্বার লাস্ট অপশন, ক্রিয়াপদ। ক্রিয়া মানে কি? করেন, ধরেন, মারেন, ছাড়েন, অর্থাৎ কাজকে বলা হয় ক্রিয়া। তাহলে ক্রিয়াপদে বর্তমান কালে, কোন কাল? বর্তমান কালের অনুজ্ঞায় এই ধ্বনিটা সবসময় বিবৃত হবে, অপ্রকাশিত হবে। এই যে বিবৃত রূপ, এই যে বিবৃত, এই যে বিবৃত মানে প্রকাশিত হয়েছে। যেমন দেখ, দেখ, খেল, খেল। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ শিখতে পারলাম। পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসিম জগতের সেরা শিক্ষক প্যানেল নিয়ে স্বপ্ন জয়ের পথে চলো একসাথে।